এবার জেনজিদের আন্দোলনে কাঁপছে ভারত। ইতোমধ্যে তারা মোদীকে ক্ষমতা থেকে নামানোর হুমকি দিয়েছে। ভারতে জেনজিদের এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। প্রথমেই তারা মোদীর মন্ত্রিসভায় হাত দিয়েছে। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি লিখেছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জনগণের করের টাকায় বেতন পান, অথচ তার আমলে কোটি কোটি তরুণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সিজেপি আসছে ধর্মেন্দ্র প্রধানকে বিদায় নিতে হবে। জেনজিদের এই হুমকির পর স্বস্তিতে নেই মোদী সরকার। ইতোমধ্যে বিক্ষোভকে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের বাইরেও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। মূলত ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দেশটির জেনজি ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে এই আন্দোলন শুরু করে। 16 মে আম আদমি পার্টির সাবেক সোশ্যাল মিডিয়া কৌশলবিদ অভিজিৎ দেবকে এই আন্দোলন শুরু করেন। এরপর অনলাইনে দ্রুত তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে। ইতোমধ্যে ফলোয়ারের দিক থেকে তারা বিজেপি এবং কংগ্রেসকেও ছাড়িয়ে গেছে। এজন্য সরকার আতঙ্কিত হয়ে সিজেপির সামাজিক মাধ্যমের সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকার প্রথমে মনে করেছিল অনলাইনের জনপ্রিয়তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না। তবে এই ধারণা পাল্টে গেল শনিবার। এদিন রাজধানী দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাদের মিছিলে হাজার হাজার তরুণ যোগ দিয়েছে। জেনজিদের আন্দোলনে একে একে সরকার পতন হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালেও। সবকটি দেশই ভারতের প্রতিবেশী। মূলত বেকারত্বের হতাশা এবং সরকারের দুর্নীতি থেকেই এই আন্দোলনের সূত্রপাত হয়। প্রথমে ছোট ছোট বিক্ষোভ মিছিল, এরপর বড় সমাবেশ। একসময় তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এভাবেই দক্ষিণ এশিয়ার 3 দেশে সরকার পতন হয়েছে। বাংলাদেশ, নেপালের পর ভারতেও একই ধরনের আন্দোলন শুরু হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে মোদী সরকার। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।